গৃহীতা মন্নানের কাছ থেকে সালাম ফকির রাখছে। নাসিরের জমিটা হইল এই অবদার পশ্চিম সাইডে, আর অবদার পশ্চিম সাইডে, আর এই সালাম ফকিরের জমিটা হইল অবদার পূব সাইডে। এখন এই জমিটা সালাম ফকিরের 69 সালের দলিল, আর নাসিরের কত সালের? 9 সালের। সালাম ফকিরের নামে এটা হইল 69 সালের দলিল, সৌদি দেওয়া। কিন্তু এই সৌদির উপরে আবার নাসির সৌদি দিয়ে জমিটা রাখছে। তাহলে এখন আমরা বিবেচনা করেন যে 69-এর দলিলটা খাঁটি না 9 সালের দলিলটা খাঁটি? প্রশ্ন এখানে আমাদের দাবি হইলো যে সালাম ফকির ন্যায্য বিচারটা যেন পায়। এখানে সালাম ফকিরের পূব সাইডে তার ঘর, জমি, এটা জমি সে প্রায় 50-55 বছর ধরে খাইতেছে। মূল অভিযোগটা কার বিরুদ্ধে? মূল অভিযোগটা যে নাসির যে জমিটা রাখছে আসলে এটা ভুলভাবে সৌদিটা দিছে। হ্যাঁ, সৌদিটা হইলো এটা সালাম ফকিরের দলিলে লেখা আছে আগে যে 69 সনের দলিল, আর নাসিরের দলিলটা হইলো 9 সালের দলিল। এখন 69-এর দলিল খাটবে না 9 সালের দলিলটা খাটবে, এটা আপনারা বিবেচনা করবেন। যে আগের দলিল বুঝ করে চাচ্ছেন। তারপরে তার সমর্থকে কিছু লোকজন এখানে একটি জমিতে তারা ঘর তুলেছে। আমরা আসলে তাদের কাছ থেকে, অর্থাৎ সালাম ফকির যারা অভিযোগ করছে তাদের কাছ থেকে কথা শুনেছি। এখন আমরা এই যে যাদের বিরুদ্ধে এই অভিযোগটা, অর্থাৎ নাসির এই সার্ভিসের যিনি মালিক, আমরা তার কাছ থেকে যে ঘরটা উঠাইছে এটা আপনারা পর্যবেক্ষণ করেন যে আসলে জোর জবরদস্তি উঠাইছে কিনা। আর এইটা তো অনেক আগে থেকে এটার মামলা মোকদ্দমা চলে, সে সময় ঘর উঠায় নাই। ঘর উঠাইছে এই যখন 5 তারিখে যখন এই যে সমস্যাটা হয়েছে, হ্যাঁ, এরপরে 6 তারিখে ঘরটা উঠেছে। এখানে সাবেক ইউপি সদস্য বলে গেলেন যে তা নাসির মিয়ার ঘর ভাঙার পরে তারা স্থানীয় লোকজন তাদেরকে উঠিয়ে দিয়েছে। আসলে নাসিরের ঘর ভাঙার পিছনে কি কোনো কারণ আছে? না, এটা আমি জানি না, এটা আমি দেখিও নাই। তো মেম্বারই তো বলছে তারা, আমি দেখিও নাই আর আমি এটা জানিও না। সালাম ফকির অভিযুক্ত। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করি। মূলত এই যে কোরালিয়া বাজারের যে জমি নিয়ে যে দ্বন্দ্ব, অর্থাৎ এখানে নাসির এবং সালাম ফকির বিরোধটা যদি সমাধান করা হয়েছে, তারপরে এখানে প্রশাসন দৃষ্টি চৌহদি দেওয়া জমি 23%। তারা তো দাবি করছে বিভিন্ন দাতার কাছ থেকে কিনছে। জমি হলে 23% কিনছি 23%, এই 23% ভিতরে দিয়ে দাবি করে যেহেতু বেশি দেয়া। এই জায়গায় জমি তার যে জমিটুকু আর আপনার জমিতে ভিতরে কোনো ঝামেলা নাই, কিন্তু মূলত আপনার জমি যেখান থেকে সেখান থেকে সে দাবি করছে। আমার বলতে ঝামেলা নাই। দর্শক, আসলে চাঁদাবাজ হয়ে যেত তারা সাক্ষী দেবে। তারা বক্তব্য দিয়ে বললো যে কে ছিল না, যার বিরুদ্ধে অভিযোগ করছেন চাঁদাবাজির যে মামলা এবং আন্দোলনের একজন আসামি, 6 জন আসামি দিছি। যে ওই ছাত্র আন্দোলনের যে একজন সদস্য তাকেও আসামি দিচ্ছেন? 6 জন আমি আসামি দিছি। এখানে যারা উপস্থিত ছিল জি তাদেরকেই আমি আসামি দিচ্ছি, যারা আমার ঘর ভাঙচুরের সাথে ছিল তাদেরকে আমি আসামি দিছি। মুরব্বী, আপনার কি নাম? আবুল কালাম। আচ্ছা আচ্ছা, আপনি তো স্থানীয় ব্যবসায়ী, দোকানদার। তো এই যে ঘটনায় এখানে পাথরঘাটার একদল গণমাধ্যম কর্মী আসছে, সাংবাদিকরা আসছে খবর পেয়ে, আসলে মূলত ঘটনাটা কি? জমিটা কি খালি ছিল আগে? এবং খালি ছিল, আমরা ছোটবেলা দেখি যে জমিটা সালাম দাদা। আচ্ছা, কবে ঘর উঠছে এখানে? ঘর উঠছে এই 5 তারিখ 6 তারিখ এই পট পরিবর্তনের পরে। আচ্ছা, হঠাৎ করে ঘরটা দেখতে পাইছেন আপনারা? আচ্ছা, তো মূলত এখানে আরো সমস্যা আছে। এই সমস্যা কারণে ঘর হয়েছে। নাসির যে ঘর হয়েছে, নাসির আমি যে নাসির যে জমি রাখছে, জি, তার কাছে আমি জিজ্ঞেছি যে আমি জমিটা নাসির কিভাবে খায়, সালাম ফকির খায়, আপনি কিভাবে জমিটা রাখছেন? আচ্ছা, বেসলেন কেমন? নাসির আজিজ করেছে যে আমার জমি সমস্যা আছে, আমার জমি হেন দেয়া আর খাওয়াই তো মারা খান দেয়া, কিন্তু জমিটা আমার দাদা যে জমি রাখছে সেটা আর খান সালামুর রাখছে। এই কথা আমি জিজ্ঞেসি। তারপরে এখন যে বিষয়টা ওই যে ঘর উঠছে, যেদিন মারামারি হয়েছে, ওই ঘর ভাঙছে দিন বাড়িতে শব্দ নামি হয়েছে, আইতে হয়েছে ঘর ভাঙা লোকজন দেখে সবাই চলে গেছে। আচ্ছা, ঘটনা ঘটছে সেরকম আমরা জানি না, এটা আমরা বলতে পারি না। আচ্ছা, ঘরটা কবে উঠছে? ঘরটা উঠছে আপনার ঈদ আগে শুনছি, আর ঘর ভেঙে ফেলাইছে এই যে 6 তারিখ তারা বলতেছে। আচ্ছা, এখানে কি আগে ঘর ছিল কোন জায়গায়? ওই জায়গায় যে জায়গায় ঘর উঠছে? না না, কোনো ঘর। আচ্ছা, এইটা কিভাবে উঠলো? আপনারা তো শুনছেন অবশ্যই। শুনছি আর কি, বলে 3টা রাত হয়েছে, তাই লোকজন উঠে ফেলাইছে, মানে তড়িঘড়ি করে উঠে ফেলাইছে। আগে খাইতে করে আগে কারা এটা ভোগ করতো? কারা জমি কেউ ভোগ করতো না, মামলা চলে শুনছি এগুলোকে, এই মামলা অবস্থায় রয়েছে। আচ্ছা।